আলাইকুম। আমি এস.এম. কামরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, মাহমুদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, নার্জি একাডেমি, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আমরা আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় নাম্বার 9.1 এর ত্রিকোণমিতি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা গতদিন এই ত্রিকোণমিতি অংশের কতিপয় প্রয়োজনীয় সূত্র আমরা নির্ণয় করতে পেরেছি, এবং সেগুলো হলো, আমরা জানি যে সাইন থিটা, থিটা হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা এটা জানি। এটা আমি তোমাদের বলছিলাম বিশেষভাবে যে এই তিনটি সূত্রের যে তিনটি আমি এখানে লিখে রেখেছি, এই তিনটি তোমাদের বিশেষভাবে মনে রাখতে বলেছিলাম, এবং আমরা এই তিনটিকে ব্যবহার করে ত্রিকোণমিতির যাবতীয় যে কয়েকটি সূত্র আমরা সেদিন নির্ণয় করেছিলাম, তার মূল বিষয় ছিল এই তিনটি সূত্র, যেটা যে প্রত্যেক অনুপাতের যে সমকোণী ত্রিভুজের যে দুটি বাহুর অনুপাত, মানে আমরা জানি যে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কোন বাহুদ্বয়ের অনুপাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই অতিভুজ। এবং এটা মনে রাখার স্বার্থে এর বিপরীত যে অনুপাত, সেটা হলো কোসেক থিটা। আমরা জানি সেটার বেলায় কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ অতিভুজটা হবে উপরে এবং লম্বটা হবে নিচে। ঠিক একইভাবে cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমরা sec থিটাকে লিখব অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আমরা জানি এটা বিপরীত, সেটি লিখে দেওয়া ছিল। আমরা জানি tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই tan থিটার বিপরীত অনুপাত হলো cot থিটা। তো cot থিটা ইকুয়াল লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। এবং আমরা পাশাপাশি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আরো ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করতে পেরেছিলাম। ত্রিকোণমিতিক অনুপাতের যে আরো তিনটি সূত্র আমরা নির্ণয় করতে পেরেছিলাম এই পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। তো আমাদের আজকেও লাগবে যে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো আমরা আসি যে তোমাদের পাঠ্য বইয়ের 9.1 এর 2 নং গাণিতিক প্রবলেম, যেটা গাণিতিক সমস্যা, সেটা হলো দেওয়া আছে sin a, লিখতে পারি আমরা, দেওয়া আছে sin a is equal 3 divided by 4। তো এটা দেওয়া আছে থেকে আমাদের ত্রিকোণমিতিক অন্যান্য যে অনুপাতগুলো আছে, আর আমরা জানি 5টি অনুপাত আছে, cos, tan, sec, cot, cosec, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক মজার বিষয় যে আমরা একই জিনিস বিভিন্ন উপায়ে আমরা প্রমাণ করতে পারি, নির্ণয় করতে পারি। তো আজকে আমি তোমাদের সেই তত্ত্বকে কাজে লাগাবো, যেটা হলো আমরা গতদিন যে চিত্রের মাধ্যমে আমরা এই অনুপাতগুলো ব্যবহার করে অন্যান্য সূত্র যে নির্ণয় করতে পেরেছি, সেভাবে আমরা আজকে এটা মানে আমরা অন্যান্য অনুপাতের মান নির্ণয় করব। তো বিষয়টা হলো, আমরা জানি যে সাইন থিটা, অর্থাৎ এখানে থিটা হিসেবে সূক্ষ্মকোণ a দেওয়া আছে, আমরা সেটা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে চিত্রটি বা চিত্রের মাধ্যমে প্রকাশ করে পাই কি পাই, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে সূক্ষ্মকোণ হিসেবে a আছে, আমরা এটি লিখব, তারপরে BC কে ইচ্ছা মতো লিখতে পারি। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখি, অর্থাৎ এই দুটি সমীকরণকে মানে এই দুটি সমীকরণ সমন্বয় করে আমরা কি পাই, দেখি লম্বের মান আমরা কত পাই। অর্থাৎ লম্ব, এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ লম্ব যে এখানে লম্বের মান 3, সেটা কার মান হতে পারে, BC মান। অর্থাৎ এখানে আগে আমরা লিখে রাখি 3 আর অতিভুজ হলো কত, 4। আমরা এটাকে দেখে দেখে লিখতে পারি লম্ব BC ইকুয়াল 3 এবং অতিভুজ AC is equal 4। তো আমাদের হাতে যদি এই সমকোণী ত্রিভুজের অপর একটি তৃতীয় যে বাহু, এটার মান যদি হাতে থাকে, তাহলে আমরা যে কোনো অনুপাত খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো আমরা এই সূত্রকে কাজে লিখতে পাই যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই উপপাদ্য
ব্যবহার করে, রাইট? তাহলে এখানে লম্ব হলো আমরা জানি বিসি, ভূমি হলো এবি এবং অতিভুজ হলো এসি। তাহলে আমরা লিখি যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইজ ইকুয়াল এসি স্কয়ার। আমরা জানি বিসির মান কত? 3। আমরা জানি এবির মান আমাদের নির্ণয় করতে হবে, এসির মান আমরা জানি 4। তাহলে আমরা এবি স্কয়ারের মান এইভাবে আমরা নির্ণয় করতে পারি। 3 স্কয়ার 9, এটা এই পাশে, এই 9টাকে আমরা এই পাশে লিখতে পারি। তাহলে এবি ইজ ইকুয়াল, আমরা স্কয়ারটা উঠিয়ে দিয়ে এই পাশে করে রাখতে পারি, 16 মাইনাস 9 ইজ ইকুয়াল, এখানে কি হয় 7। অর্থাৎ আমরা এবির মান কি পেয়ে গেলাম? 7, √7। তারপর এখানে আমরা সেটা লিখে নিই √7। এখন আমাদের হাতে একটা সমকোণী ত্রিভুজের লম্ব আছে, অতিভুজ আছে এবং ভূমি আছে। তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অন্যান্য অনুপাতের মান খুব সহজেই নির্ণয় করতে পারি। অতএব আমরা জানি cos A সমান cos, আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমরা এটাকে লক্ষ্য করি, তো ভূমি এখানে কোনটা আমরা যেটা নির্ণয় করব √7, অতিভুজ কোনটা 4। তো আমরা লিখতে পারি AB ডিভাইডেড বাই AC। আমরা কত পেলাম? AB এর মান পেলাম √7, AC এর মান পেলাম 4। তারপরে আমরা লিখতে পারি cot, আগে tan A সমান, আমরা লিখতে পারি tan সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা লম্ব এটা জানি এবং ভূমি এটা জানি, তাহলে লম্ব কি? BC ডিভাইডেড বাই AB। BC এর মান আমরা জানি √7 নির্ণয় করতে পেরেছি এবং ভূমির মান আমরা জানি 3। এরপরে আমরা cot কে নির্ণয় করব। cot A ইজ ইকুয়াল, আমরা জানি tan আর cot পরস্পর বিপরীত রাশি। তো এখানে ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি, এখানে ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ AB উপরে, BC হলো হর হিসেবে থাকবে নিচে। তো আমরা এখানে মানটা লিখতে পারি। হ্যাঁ, এখন আমাদের হাতে আরো দুটি ত্রিকোণমিতিক অনুপাত অবশিষ্ট আছে। একটা হলো sec সমান, আমরা জানি cos আর sec পরস্পরের বিপরীত অনুপাত। আমাদের গতদিন ক্লাসে খুব ভালোভাবে বলে দেওয়া হচ্ছে যে cos যে অনুপাত হয়, sec তার বিপরীত অনুপাত। অর্থাৎ এখানে আছে AB ডিভাইডেড বাই AC, এখানে হবে AC ডিভাইডেড বাই AB। তাহলে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই √7। আমরা লিখতে পারি এরপরে cosec সমান, cosec হলো sin এর বিপরীত অনুপাত। আমরা এখানেও লিখে রেখেছি, গতদিন আমাদের বারবার মনে করে দেওয়া হচ্ছে। আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ sin ইজ ইকুয়াল যেটা ছিল 3 ডিভাইডেড বাই 4, এখানে আসবে 4 ডিভাইডেড বাই 3। অর্থাৎ ওই যে অতিভুজটা হবে উপরে, অতিভুজ কি আমরা জানি AC ডিভাইডেড বাই BC, যেটা লম্ব। আমরা লিখতে পারি AC এর মান 4 এবং BC এর মান 3। তো এগুলো হলো আমাদের নির্ণয় মান, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের নির্ণয় মান। তাহলে আমরা কি জানলাম? একটা ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে আমরা অন্যান্য যা 5টি ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকটার মান আমরা নির্ণয় করতে পারলাম এইভাবে, চিত্রের মাধ্যমে, অঙ্কন করার মাধ্যমে। তো আমরা সহজে যে কোনো একটা ত্রিকোণমিতিক মান ব্যবহার করে আমরা এই ত্রিভুজ অঙ্কন করার মাধ্যমে বাহুগুলোকে শনাক্ত করে অপর বাহু নির্ণয় করার মাধ্যমে যে কোনো অনুপাত এভাবে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এরপরে যে 3 নং গাণিতিক সমস্যা আছে সেটা অনুরূপ এটার মতোই, যে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে এবং অন্যান্য সবকটি 5টির মান না চেয়ে যে কোনো দুটির মান নির্ণয় করতে বলছে। তো এটা তোমরা বাসায় অনুরূপভাবে এটা জানার মাধ্যমে তোমরা নিজে নিজেই করতে পারবে। তো আমরা 3 নাম্বার আজকে না করি, এটা তোমাদের বাসার কাজ মনে করতে পারো। আর আমরা 4 নং গাণিতিক সমস্যায় চলে আসি। আমরা প্রথমে দেওয়া আছে লিখি, ABC সমকোণী ত্রিভুজের কোণ C
এক সমকোণ সমান এক সমকোণ। এরপর এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি ইকুয়াল থিটা। তো আমাদের সাইন, কজ এবং ট্যান থিটা এই তিনটি অনুপাতের মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এটাকে এই যে পূর্বের প্রবলেমের মতো, পূর্বের সমস্যার মতো, 2 নং গাণিতিক সমস্যার মতো আমরা এটাকে সমকোণী ত্রিভুজটাকে আগে অঙ্কন করে দেব। তো আমরা চিত্রটি অঙ্কন করতে পারি বা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। চিত্রের মাধ্যমে তথ্যটিকে প্রকাশ করে পাই। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। এখানে আমরা 2 নং গাণিতিক সমস্যায় শুরুতে এখানে একটা অনুপাত ছিল, সেখানে যে সূক্ষ্মকোণ হিসেবে এ ছিল, আমরা প্রথমে এই লিখে নিয়েছি। এবার আমরা যেহেতু কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া নাই, আমাদের এখানে হাতে আছে কি কোণ এ বিসি, অর্থাৎ বি কোণের মান থিটা। আমরা এখানে থিটাকে চিহ্নিত করি এবং এখানে আমরা বি বিন্দুটি লিখতে পারি। এরপর আমরা এ এবং সি কে ইচ্ছে মতো লিখতে পারি। আমরা এ এখানে লিখতে পারি, সি এখানে লিখতে পারি, অথবা সি এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, কোনো সমস্যা হবে না। যে যেভাবে পারবে সেভাবে মিলে যাবে। তো আমরা এই যে আমাদের দেওয়া আছে এখানে সি সমান দেওয়া আছে এক সমকোণ, তাহলে আমাদের সি কে সমকোণের জায়গায় লিখতে হবে। আমরা জানি এটা সমকোণ, তো এখানে সব সমকোণ নির্দিষ্ট করে দেওয়া আছে, সুতরাং আমাদের সমকোণের জায়গায় সি কেই লিখতে হবে। এরপরে অবশিষ্ট যে বিন্দু থাকলে সেটা হলো এ। তো আমরা এবার বাহুগুলোকে শনাক্ত করে নিই। এবির মান দেওয়া ছিল 13 সেন্টিমিটার। এবি কোথায়? এই যে আমরা জানি অতিভুজ হিসেবে আছে 13 সেন্টিমিটার। এরপরে বিসি মান কত দেওয়া আছে? 12। বিসি কোথায়? এটা ভূমি হিসেবে আছে। তো আমরা পূর্বের গাণিতিক প্রবলেমের মধ্যেই দেখতে পাচ্ছি যেটা হলো একটা সমকোণী ত্রিভুজের দুটি আমরা বাহুর মান পেয়ে গেছি। আমাদের তৃতীয় যে বাহুটি আছে এটার মান নির্ণয় করতে পারলে আমরা যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে পারবো। তো আমরা আবার ওই পিথাগোরাসের উপপাদ্যকে আমরা পূর্বের ন্যায় কি করবো? আমরা ব্যবহার করব। তাই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আমরা এসির মান নাই লক্ষ্য করি, তাহলে আমরা এসির জায়গায় এসি লিখলাম, কিন্তু বিসির মান আমাদের কত দেওয়া ছিল? 12। এবির মান 13। আমরা স্কয়ারকে উঠিয়ে দিয়ে রুট করে নিই, অতএব আমরা পেয়ে গেলাম এসির মান আমরা পেয়ে গেলাম 5। এখানে আমরা লিখি 5 সেন্টিমিটার, তাহলে এসির জায়গায় আমরা লিখে নিই 5 সেন্টিমিটার। এখন আমাদের আর এটার আর কোনো জটিল অংশ থাকলো না, আমাদের শেষের অংশে চলে আসছে আমরা। তো আমরা দেখি আমাদের গাণিতিক প্রবলেমে মান চাইছে হলো সাইন থিটা এবং কস থিটা আর হলো ট্যান থিটা। তো আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল, আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব হিসেবে কি আছে? এসি। তো আমরা লিখি এসি ডিভাইডেড বাই এবি সমান, এসির মান আমরা কত পেয়ে গেছি? 5 এবং এবির মান দেওয়া ছিল 13। তারপর হলো আমরা জানি এখানে যে নির্ণয় করতে বলছে হলো cos θ ইজ ইকুয়াল, আমরা জানি ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি আমরা কি জানি? বিসি ডিভাইড বাই অতিভুজ এবি। অতএব বিসির মান হলো আমরা 12 পেয়ে গেছি, এবির মান আমরা 13 পেয়ে গেছি। ও tan θ ইজ ইকুয়াল, আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কোণটা এসি, তাহলে এসি ডিভাইডেড বাই ভূমি হলো বিসি।
তো আমরা এসির মান লিখতে পারি 5 এবং বিসির মান হলো 12। এই হলো নির্ণেয় ত্রিকোণমিতিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা এটা নির্ণয় করতে পারলাম। তো আমরা লক্ষ্য করি আমরা কিন্তু দেওয়া আছে তত্ত্ব একটু ভিন্ন মনে হলেও আমাদের নির্ণয়ের পদ্ধতি কিন্তু একই। আমরা এর আগের গাণিতিক প্রবলেম এরকম সমকোণী ত্রিভুজ ব্যবহার করছি, আমরা সেই ব্যবহার করে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা তৃতীয় বাহুর মান নির্ণয় করতে পারছি। এবং এই তিনটি অনুপাত দিয়ে আমরা তিনটি বাহুর মান ব্যবহার করে আমরা সহজেই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে আমরা নির্ণয় করতে পেরেছি। আশা করি তোমরা এইভাবে এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো তোমরা এরপরে পাবে সবগুলোই এইভাবে ইনশাআল্লাহ তোমরা সব নির্ণয় করতে পারবে। শুরুতে আমরা আবার মনে করে দেয়নি যে শুরুতে তোমরা ত্রিকোণমিতিক ওই তত্ত্বগুলোকে একটা ত্রিভুজে তুমি প্রকাশ করবে এবং সেখানে হয়তো দুটি বাহুর মান দেওয়া থাকলে আমরা দুটো গাণিতিক সমস্যায় দেখলাম। তৃতীয় বাহুটা তোমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করবে। যেই তৃতীয় যখন তোমার হাতে এই তিনটে বাহুর মান থাকবে তখন আর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। আমরা গত দিনও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই তিনটি অনুপাত কোনো ক্রমে তোমাদের ভুলে যাওয়া যাবে না, বিশেষভাবে তোমাদের ওই তিনটাকে জানতেই হবে। এবং এই তিনটের পাশাপাশি আমি আরো বলেছিলাম যে এই সাইন থিটার বিপরীত অনুপাত হলো কস থিটা, কস থিটার বিপরীত অনুপাত হলো সেক থিটা এবং ট্যান থিটা ইজ ইকুয়াল কট থিটা। এই কয়টা জানতে পারলে এই ধরনের গাণিতিক সমস্যা তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আশা করি তোমরা এই ধরনের সমস্যা অবশ্যই সমাধান করতে পারবে। আমরা পরবর্তী অংশে যাই যে এই সূত্রগুলো দিয়ে আমরা আরো কিছু সূত্র নির্ণয় করতে পারছিলাম, সেগুলো ব্যবহার করে এখন আমরা পরের সমস্যাগুলো প্রমাণ করব। যে একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে বাম পাশে, একটা থাকবে সমানের ডান পাশে, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষতে আনতে পারবো। এটা হলো আমাদের লক্ষ্য। তো আমরা শুরু করি। আমরা আগে সূত্রগুলোকে লিখে নিই। এটা লিখে নিই। আমরা এর আগে বলেছিলাম যে সাইনের বিপরীত হলো কসেক এবং কজের বিপরীত হলো সেক এবং ট্যানের বিপরীত হলো কট। আমরা ট্যানের আরেকটা ব্যতিক্রম সূত্র জেনেছিলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আমরা তিনটে সূত্র জেনেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। আমরা জেনেছিলাম সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। আমরা জেনেছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো আমরা জেনেছি sin থিটা ইজ ইকুয়াল cosec হলো cosec ইজ ইকুয়াল আবার sin থিটা হয়। আমরা সেটা জেনেছি, আমাদের সহজভাবে মনে রাখার জন্য আমি বলেছিলাম যে আমরা sin থিটা যেহেতু cosec এর বিপরীত তাহলে 1 ভাগ cosec, সুতরাং cosec ইজ ইকুয়াল 1 ভাগ sin। এভাবে আমরা চারটিকে আমরা ব্যাখ্যা করতে পারবো বিপরীত অনুপাতের সাহায্যে। তো আমরা আসি গাণিতিক সমস্যা 6 এর পর। আমরা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আমরা উঠে নেই 1 ডিভাইডেড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার। আমরা জানি 1 ডিভাইডেড বাই sec থাকলে সেখানে আমরা আনতে পারি কি cos। তো এখানে আমরা পেয়ে গেছি কি 1 ডিভাইডেড বাই sec আমরা লিখতে পারি cos। এখানে স্কয়ার থাকার কারণে আমরা এখানে স্কয়ার দিই। আমরা এখানে জানি sin থিটা ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই cosec থিটা। তো আমরা 1 ডিভাইডেড বাই cosec আছে, আমরা তার পরিবর্তে কি লিখতে পারি sin a। এখানে থিটা থাকলে থিটা লিখবো, a থাকলে লিখবো। আচ্ছা, স্কয়ার দিয়ে নিই। আমরা এবার নিচের দিকে তাকাই। দেখো আমাদের খুব সুন্দর একটা যে তিনটি সূত্র আমরা পিথাগোরাসের উপপাদ্য নির্ণয় করতে পেরেছিলাম। তাই নাম্বার 1 যেটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো আমাদের হাতে কিন্তু এই রকম রূপে আসছে যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা অথবা প্লাসের বেলায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একই জিনিস, একই মান, একই জাতীয় রাশি। সুতরাং এখানে আমরা লিখে নিতে পারি 1। তো আমাদের ডান পক্ষ কিন্তু 1 দেওয়া আছে। আমরা প্রমাণ করতে পেরেছি যে বাম পক্ষ থেকে এই ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করে আমরা ডান পক্ষে মান আনতে পেরেছি। এভাবে 6 থেকে 20 এই অধ্যায়ের 6 থেকে 20 পর্যন্ত এই সূত্রগুলো ব্যবহার করে যে কয়টা প্রমাণ করা আছে গাণিতিক সমস্যাগুলো সবগুলোই আশা করি তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাম পক্ষ থেকে ডান পক্ষ আনতে পারবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এর পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য আগামী ক্লাসে আমি
আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।